নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী সে বাবাকে মনে আছে? আজকের তারিখ 1 জুন 2026, প্রাতঃ ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা সে বাবা বলছেন, আজ্ঞাকারী বাচ্চারা, হ্যাঁ বাবা, যাদের বাবা থাকে না তাদের অনাথ বলা হয়। এখানে আবার মা বাবার শ্রীমতে না চললে তারা অনাথ। বেহাত বাবার আজ্ঞা না মানলে দণ্ড পেতে হয়, বিন্দুমাত্র সদ্গতি হয় না। ওম নমঃ শিবায়। মায়া এমন যে একদম মাথা মুড়িয়ে নর্দমায় ফেলে দেয়। দুর্বল হওয়ার কারণে মায়ার বশ হয়ে যায়, বুদ্ধি নষ্ট হয়ে যায়। কে বুদ্ধি নষ্ট করে? 5 বিকার রূপী রাবণ। এটাও অন্তরে তো বোঝো যে স্থাপনা হতেই হবে। এইভাবে বোঝাতে বোঝাতে, সাবধান করতে করতে স্থাপনা হতেই হবে। যারা ভালো সপুত বাচ্চা তারা বোঝে বাবা তো ভালোই মত দেন, এর ওপর চলা অবশ্যই দরকার। আমরা বাবার সন্তান, এমন ভাব স্বভাব সম্পন্ন অবশ্যই হতে হবে। সেখানে তো এমন আসরি স্বভাবের নিন্দা করার মতো, কারো মন খারাপ করার মতো কেউ থাকেই না। মনও চায় তাড়াতাড়ি আমরা আমাদের রাজধানীতে যাই, কিন্তু এতে কি হবে? আমরা বাবার থেকে আলাদা হয়ে যাব। বেহাদের বাবাকে পেয়েছি, অহো সৌভাগ্য। তো এখানে থাকা ভালো না? 8 বছর যদি আস্তে আস্তে 16 বছরের মতো পার হয়ে যায় তবে আরও ভালো। বাবার সাথে তো আছো। যদি বাবাকে এত ভালোবাসার মতো হও তবে, যদি বাবাকে ভালো না বাসো তবে কোনো কাজের নও। তোমরা ভক্তি মার্গেও গিয়ে এসেছো যে আমরা সবার চেয়ে বেশি আপনাকে ভালোবাসবো। তো বাবার কর্তব্য হলো বোঝানো, একে অপরকে সামনে বলতেও দেরি করে না। দেহ অভিমানিত টিকতে পারে না, উচ্চ পদ পেতে পারে না, তারা ডিসসার্ভিসই করতে থাকে। শিব জয়ন্তীর জন্য বাচ্চাদের ভালোই শখ আছে আর সার্ভিসের প্ল্যানও বানাচ্ছে। বাবার কাছে সার্ভিসের সমাচার তো আসে, বাবা অনেক ভালো ভালো লোক এসেছে এটা তো বোঝোই, এমনকি ওপিনিয়নও লেখে। সেই সময় বুঝলো, তারপর বাইরে বেরোলো আর খতম। এই জন্যই বলা হয় কোটি জনে কেউ একজন। বেহাদ বাবা এসেছেন যার থেকে বেহাদের বর্ষা নিতে হবে, এমনটা বোঝে না। বাচ্চারা লেখে খুব প্রভাবিত হয়েছে। প্রভাবিত তো তখন বলবো যখন বুঝবে যে এই বেহাদ বাবার কথা একেবারে সত্য। 21 জন্মের বর্ষা পাওয়া যায়, বাকি এমন তো অনেকেই আসে, 10-15 দিন এসে আবার হারিয়ে যায়। যদিও কোনো ব্যবসা আদি থাকে সেটাকেও আটকাতে পারো। সব থেকে ভালো ব্যবসা তো এটাই, তাই না? মনে করো পা ভেঙে গেল, তবে যাবে কি করে? এটাও বোঝে যে বুদ্ধির পা ভেঙে গেছে, যেতে পারছি না, বসে পড়ে। কিন্তু এমন কাউকে দেখা যায় না। এই জ্ঞান মার্গে এমন বলতে পারো না, আগে আসতো তো খুব তীব্র গতিতে চলতো, সবাই তো আর একসাথে আসবে না। বাবা তো বলেন আগে যারা এসেছিল তারা পড়ে গেছে, তোমরা ঠিক চলছো। তোমরাও যদি আগে আশাদের মতো পড়ে যেতে তবে। জ্ঞান বড় আনন্দের, অতীতের চিন্তন করা উচিত নয়। গায়ন আছে অতীন্দ্র সুখ, যদি জিজ্ঞাসা করতে হয় তবে গোপ কবিদের জিজ্ঞাসা করো, যারা ফট করে বর্ণনা করে। তাদের ওপর বলিহার চায়। বলিহার যাওয়ার অর্থই কেউ বোঝে না। বলিহার হয়ে আর কোনো মাথা ঘামাতে হয় না। বলিহার হয়ে আবার খুশি নিতেও হয়, খুশি দিতেও হয়। কিন্তু মায়া বড়ই জবরদস্ত। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, এখন এদের অর্থাৎ লক্ষ্মীনারায়ণ তো ভালো রীতিতে দেখছো, এটা হলো এইম অবজেক্ট, অর্থাৎ তোমরা এই ঘরানার ছেলে। কত রাত দিনের তফাৎ, তাই ঘড়ি ঘড়ি এদের দেখতে হবে। আমাদের এমন হতে হবে। এদের মহিমা তো ভালো রীতিতে জানো, এটা পকেটে রাখলেই খুশি থাকবে। ভেতরে যে দ্বিধা থাকে তা থাকা উচিত নয়, যাকে দেহ অভিমান বলা হয়। দেহি অভিমানী হয়ে এদের লক্ষ্মীনারায়ণকে দেখলে বুঝবে যে আমরা এমন হচ্ছি, তো অবশ্যই এদের দেখতে হবে। বাবা বোঝাচ্ছেন তোমাদের এমন হতে হবে, মধ্যাজি ভব। এদের দেখো আর স্মরণ করো। দৃষ্টান্ত দেয় না, সে বলেছিল আমি মহিষ, আমি মহিষ, তো সে তাই হয়ে গেল। তোমরা জানো আমাদের এটা এইম অবজেক্ট, এটা হওয়ার আছে। কি করে হবে? বাবার স্মরণে।
প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, সত্যি কি আমরা এদের দেখে বাবাকে স্মরণ করেছি? এটা তো বোঝে যে বাবাই আমাদের এমন দেবতা বানান, যতটা সম্ভব স্মরণ করা উচিত। এটা তো বাবা বলেন, নিরন্তর স্মরণ তো থাকতে পারে না, কিন্তু পুরুষার্থ করতে হবে। যদিও গৃহস্থ ব্যবহারের কাজ করতে করতে এদের লক্ষ্মীনারায়ণের স্মরণ করো, তবে বাবা অবশ্যই মনে পড়বেন। বাবাকে স্মরণ করলে এরা অবশ্যই মনে পড়বে। আমাদের এমন হতে হবে, এটাই সারা দিন ধুন লেগে থাকুক, তবে আর একে অপরের গ্লানি কখনো করবে না। এ এমন ও তেমন অনেক বাচ্চা আছে যাদের ভেতরে এই আবর্জনা থাকে, আবার অন্যদের বসে শোনায় অমুক এমন, এই সেই। যারা এইসব কথায় লেগে যায় তারা উচ্চ পদ পাবে না, এইভাবেই থেকে যায়। কত সহজভাবে বোঝানো হয়, এদের স্মরণ করো, বাবাকে স্মরণ করো, তবে তোমরা এটা হয়েই যাবে। সন্ন্যাসী আদি যারা পশুদের উদাহরণ দেয় তারা সব ফালতু। এখানে তো তোমরা সামনে বসে আছো, সবার ঘরে এই লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই থাকা উচিত। কত অ্যাকিউরেট চিত্র। এদের স্মরণ করলে বাবা মনে পড়বেন, বাবাকে স্মরণ করলে এরা মনে পড়বে। সারা দিন অন্য কথার বদলে এটাই শোনাতে থাকো, অমুক এমন, এই সেই। কারো নিন্দা করাকে দ্বিধা বলা হয়, এটা তো জানো। সবাই বানর বুদ্ধি মানুষ, তাদের পাল্টাতে হবে, অর্থাৎ দৈবী বুদ্ধি বানাতে হবে। কাউকে দুঃখ দেওয়া, গ্লানি করা, চঞ্চলতা করা, সেই স্বভাব হওয়া উচিত নয়। এই বানরপনায় তো আধা কল্প ছিল। এখন তোমরা বাচ্চারা কত মিষ্টি শিক্ষা পাচ্ছ, এর থেকে উচ্চ ভালোবাসা আর দ্বিতীয় কেউ হয় না। কখনো কোনো উল্টোপাল্টা কাজ শ্রীমত ছাড়া করা উচিত নয়। বাবা ধ্যানের জন্য ডাইরেকশন দেন, শুধু ভোগ লাগিয়ে এসো। বাবা তো এটা বলেন না যে বৈকুণ্ঠে যাও, রাস বিলাস আদি করো, অন্য জায়গায় গেলে বোঝো মায়ার প্রবেশতা হয়েছে। মায়ার নাম্বার 1 কর্তব্য হলো নর্দমায় ফেলা। বেআইনি চলনে অনেক লোকসান হয়, হতে পারে পরে কড়া সাজাও ভোগ করতে হয় যদি নিজেকে না সামলাও। তবে বাবার সাথে ধর্মরাজও আছেন, ওনার কাছে বেহাদ হিসাব কিতাব থাকে। বাচ্চারা ভয় পায় না, পাছে সাজা না খেতে হয়। রাবণের জেলে কত বছর ধরে সাজা খেয়েছ, এই দুনিয়ায় কত অপার দুঃখ। এখন বাবা বলেন, আর সব কথা ভুলে বাবাকেই স্মরণ করো, আর সব দ্বিধা ভেতর থেকে বের করে দাও। বিকারে কে নিয়ে যায়? মায়ার ভূত। তোমাদের এইম অবজেক্ট হলো এটা, রাজযোগ, তাই না? বাবা স্মরণে এই বর্ষা পাওয়া যাবে, তো এই ব্যবসাতেই লেগে যাওয়া উচিত। আবর্জনা সব ভেতর থেকে বের করে দেওয়া উচিত। মায়ার পরীক্ষাও খুব কড়া, কিন্তু তাদের উড়িয়ে দিতে হবে। যতটা সম্ভব স্মরণের যাত্রায় থাকতে হবে। এখন তো নিরন্তর স্মরণ হতে পারে না, শেষে নিরন্তর পর্যন্ত আসবে, তখনই উচ্চপদ পাবে। যদি ভেতরে দ্বিধা, খারাপ খেয়াল থাকে, তবে উচ্চপদ পাওয়া যাবে না। মায়ার বশ হয়ে হার মানো। বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা নোংরা কাজ করে হেরে যেও না। নিন্দা আদি করতে করতে তো তোমাদের এত খারাপ গতি হয়েছে, এখন সদ্গতি হচ্ছে, তো খারাপ কর্ম করো না। বাবা দেখছেন মায়া আধা পর্যন্ত গ্রাস করে নিয়েছে, বোঝাও যায় না। নিজে বোঝে আমরা খুব ভালো চলছি, কিন্তু না, বাবা বোঝাচ্ছেন মনসা বাচা কর্মনা। মুখ থেকে রত্নই বেরো, পাথর বেরোনো উচিত নয়। অনেকের মুখ থেকে পাথরই বেরোয়, একটাই সময় যখন তোমাদের মুখ থেকে রত্নই বেরোনো উচিত। নোংরা কথা বলা মানেই পাথর। এখন তোমরা পাথর থেকে পারস হচ্ছ, তো মুখ থেকে কখনো পাথর বেরোনো উচিত নয়, সব সময় রত্নই বেরোক। বাবাকে তো বোঝাতেই হয়, বাবার হক আছে বাচ্চাদের বোঝানোর। এমন তো নয় ভাই ভাইকে লাঠি মারবে বা সাবধান করবে। টিচারের কাজ হলো শিক্ষা দেওয়া, তিনি যা খুশি বলতে পারেন। স্টুডেন্টকে আইন হাতে তুলে নিতে হবে না। তোমরা স্টুডেন্ট, তাই না? বাবা বোঝাতে পারেন, বাকি বাচ্চাদের তো বাবার ডাইরেকশন হলো এক বাবাকে স্মরণ করো। তোমাদের তাকদীর এখন খুলছে, শ্রীমতে না চললে তোমাদের তাকদীর বিগড়ে যাবে, পরে অনেক অনেক অনুতাপ করতে হবে। বাবার শ্রীমতে না চললে এক তো সাজা খেতে হবে, আর তারপর পদভ্রষ্ট হবে। জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের এই বাজি।
বাবা এসে পড়ান, তো বুদ্ধিতে থাকা উচিত। বাবা আমাদের টিচারও। এই নতুন নলেজ পাওয়া যায় যে নিজেকে আত্মা মনে করো। আত্মা আর পরমাত্মার মেলা বলা হয়, তাই না? আবার ৫,০০০ বছর পর দেখা হবে। এতে যতটা বর্ষা নিতে চাও নিতে পারো, না হলে খুব অনুতাপ করবে, জোরে জোরে কাঁদবে, সব সাক্ষাৎকার হয়ে যাবে। স্কুলে বাচ্চারা ট্রান্সফার হয়, তো পেছনে বসা বাচ্চাদের সবাই দেখে। এখানেও ট্রান্সফার হতে হবে। তোমরা জানো আমরা এখানে শরীর ছেড়ে আবার গিয়ে সত্যযুগে প্রিন্সের কলেজে পড়ব। সেখানকার ভাষা তো সবাইকে পড়তে হয়, মাদার ল্যাঙ্গুয়েজ। অনেকের মধ্যে পুরো জ্ঞান নেই, তো পড়াও রেগুলার করে না। আজকাল মরে পড়ে আছে, পড়েই না। এক দুবার মিস করলে সেই অভ্যাস হয়ে যাবে মিস করার। সঙ্গ হলো মায়ার ভক্তদের। সে বাবার মুরিদ অল্প, বাকি সবাই মায়ার মুরিদ। তোমরা শিব বাবার মুরিদ হলে মায়া সহ্য করতে পারে না, তাই খুব সামলে চলতে হবে। ছি ছি, নোংরা মানুষদের খুব সামলে রাখতে হবে। হংস আর বক আছে না, বাবা রাতেও শিক্ষা দিয়েছেন সারাদিন কারো নিন্দা করা, পরচিন্তন করা, একে কোনো দৈবিগুণ বলা হয় না। দেবতারা এমন কাজ করেন না। বাবা বলেন বাবা আর বর্ষাকে স্মরণ করো, তবুও নিন্দা করতে থাকে। নিন্দা তো জন্ম জন্মান্তর করে এসেছ, দ্বিধা ভেতরে থাকেই। এটাও একটা ভেতরের গুপ্ত মারামারি। গুপ্তভাবে নিজের খুন করে, অনেকের লোকসান করে। অমুক এমন অমুক তেমন, এতে তোমার কি যায় আসে? সবার সহায়ক এক বাবা। এখন তো শ্রীমতে চলতে হবে। মানুষের মত তো খুব নোংরা বানিয়ে দেয়, তাদের গ্লানি করবে, এদের করবে। এগুলো হলো মায়ার ভূত। দেবতা হওয়ার বদলে মায়া পতীত বানানোর চেষ্টা করে। এটা হলোই পতীত দুনিয়া। তোমরা বোঝো আমরা এখন পতীত থেকে পাবন হচ্ছি, তো এগুলো খুব খারাপ বিষয়। বোঝানো হচ্ছে তো আজ থেকে নিজের কান ধরা উচিত। কখনো এমন কর্ম করব না। কিছু যদি দেখো তবে বাবাকে রিপোর্ট করো। তোমার কি যায় আসে একে অপরের গ্লানি করাতে? বাবা তো সব শোনেন, তাই না? বাবা কান আর চোখের লোন নিয়েছেন না? বাবাও দেখেন, এই দাদাও দেখেন। চলন, পরিবেশ কারো কারো তো একেবারে বেআইনি চলে। যাদের বাবা থাকে না তাদের ছোড়া বলা হয়, অনাথ বলা হয়। এরা সবাই মহান অনাথ। বেহাত বাবাকে জানেই না, স্মরণই করে না। শোধরানোর বদলে আরও বিগড়ে যায়, তাই নিজের পদই হারায়। শ্রীমতে না চললে তারা অনাথ। মা বাবার শ্রীমতে চলে না। তুমি মাতা পিতা তুমি বলো, তো বন্ধু আদিও ইনি হন। শিব তো আর হন না। গ্রেট গ্র্যান্ড ফাদারই যদি না থাকে তবে মাদার আবার কোথা থেকে হবে? এতটুকু বুদ্ধি নেই তো তাদের কি বলবো? মায়া বুদ্ধি একদম ঘুরিয়ে দেয়। বেহাত বাবার আজ্ঞা না মানলে দণ্ড পেতে হয়, বিন্দু মাত্র সদ্গতি হয় না। বাবা দেখেন তো বলবেনই না যে এদের কি খারাপ গতি হবে? এরা তো আকন্দ ফুল, যাকে কেউ পছন্দ করে না। শোধরানো উচিত না, না হলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। জন্ম জন্মান্তর কল্পকল্পান্তরের বড় লোকসান। কিন্তু দেহ অভিমানীদের বুদ্ধিতে ঢোকেই না। আত্ম অভিমানীরাই বাবার সাথে ভালোবাসা করতে পারে। বলিহারি যাওয়া কোনো মাসির বাড়ি নয়। বড় বড় মানুষ তো বলিহার যেতে পারে না। তারা বলিহারের অর্থও জানে না, হৃদয় বিদীর্ণ হয়। অনেকে বন্ধন মুক্তও আছে। বাচ্চা আদি কিছুই নেই, বলে বাবা আপনি আমাদের বাচ্চা। এমন এমন মুখ দিয়ে বলে, কিন্তু সত্য নয়। বাবার কাছেও মিথ্যে বলে দেয়। বলিহার গেলে তো নিজের মমত্ব বের করে দেওয়া উচিত না? এখন তো শেষ সময়, তাই না? তো শ্রীমতে চলতে হবে। সম্পত্তি আদি সব থেকে মমত্বও বেরিয়ে যাক। অনেকে আছে এমন বন্ধনমুক্ত, সে বাবাকে নিজের বানিয়েছেন, অ্যাডপ্ট করে না। ইনি আমাদের বাবা, টিচার গুরু। আমরা ওনাকে নিজের বানাই, ওনার পুরো মিলকিয়ত নিতে। যারা বাচ্চা হয়ে গেছে তারা ঘরানায় অবশ্যই আসে, কিন্তু আবার তাতেও কত পদ আছে, কত দাস দাসী আছে, একে অপরের ওপর হুকুম চালায়। দাসীদের মধ্যেও নাম্বার ওয়ান হতে হবে অবশ্যই। রয়্যাল ঘরানার বাইরে দাস দাসী তো আসবে না, না? যারা বাবার হয়েছে তাদেরই হতে হবে। এমন এমন বাচ্চা আছে যাদের পায়ে পয়সারও বুদ্ধি নেই। বাবা তো এমন বলেন না যে মাম্মাকে স্মরণ করো বা আমার রথকে স্মরণ করো। বাবা তো বলেন মামেকম স্মরণ করো। দেহের সব সম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মা মনে করো।
কোনো বাচ্চা আদিও নেই। বাকি স্ত্রী পুরুষ মাকড়সার জালে ফেঁসে যায়, নিজেদের জন্যই জাল বানায়। প্রথমে স্ত্রীর জালে ফেঁসে যায়, তো বেরোবে কী করে? তারপর বাচ্চাদের জালে ফেঁসে যায়। তারপর শেষে মরার সময় সবার কথা মনে পড়ে, অন্তকালে বাচ্চারাও মনে পড়বে, তো স্ত্রী মনে পড়বে। তারপর এমনই জন্ম পাবে। বাবা বোঝাচ্ছেন, প্রীত রাখতে হলে একজনের সাথে রাখো, তবেই বেড়া পার। বাবার ডাইরেকশনে চলো। মোহজিৎ রাজার কথা আছে না? প্রথম নম্বর হলো বাচ্চারা। স্ত্রীর পর সব ভালোবাসা বাচ্চাদের ওপর যায়, কারণ বাচ্চা মিল্কিয়াতের ওয়ারিশ হবে। সে তো হাফ পার্টনার, সে ফুল মালিক হয়ে যায়, তো বুদ্ধি সেই থেকে যায়। বাবাকে ফুল মালিক বানালে উনিও সব কিছু তোমাদের দিয়ে দেবেন। লেনদেনের কথাই নেই, এটা তো বোঝার কথা। বাবা যা বোঝাচ্ছেন তার ওপর আমল করা উচিত। অনেকে তো একেবারেই মূর্খ, সব কিছু ভুলে যায়। যদিও তোমরা শোনো, পরের দিন সব ভুলে যাও। একটা কথা তো নিজের বুদ্ধিতে পাকা করা উচিত, যা পরে কাউকে বোঝাতে পারো। এই বাবার বর্ষা স্বর্গের বাদশাহী পাওয়া যায় কি করে, তা বোঝাতে হবে। লক্ষ্মীনারায়ণের বাবার বর্ষা আছে না? তো এখনও অবশ্যই বাবার থেকে বর্ষা পাওয়া যায়। বাবাকে স্মরণ করলে তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। এটা তো খুব সহজ। মুখ চালাতে থাকো, এইম অবজেক্ট বলতে থাকো, বিশাল বুদ্ধি সম্পন্নরা ফট করে বুঝবে। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, মহাদানী ভব। ব্যাখ্যা: মহাদানী হওয়ার জন্য বিশেষ দুটি ধারণা মনে রাখো। সেগুলি কি? 1 নম্বর হলো মধুরতা, 2 নম্বর হলো নম্রতা। এই ধারণাগুলির দ্বারা স্নেহের প্রমাণও দিতে পারবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।